দেখেন বাচ্চারা মিথ্যা কথা শিক্ষা দেয় মা বাপে আছে না নাই? অমুক ভাই ঘরে আসেননি, টাকা পাইবো আর কি, তো বাচ্চারা শিখাইতে গিয়া ক আব্বা ঘর নাই, তো বাচ্চা গিয়া ক আঙ্কেল আব্বা এ কইছে আপনারে কইতাম আব্বা ঘর নাই। আমি ছোটবেলায় ওয়াজ শুনছিলাম, এক হুজুর চোখ বন্ধ করে ওয়াজ করতেছে। জোরে কোন কি বন্ধ কইরা? চোখ বন্ধ কইরা। চোখ খুললা দে সব মানুষ গেছে গা, একজন বইলিস। জোরে কোন কয়জন? তো হুজুরে কো যাক একজন যে পাইছি, একজন যে পাইছি। হুজুর ও আমি মাইকের অপারেটর, আমি আপনি ওয়াজ শেষ করতেন আর আমি বাড়িতে যেতাম গা, বইলিস। বুঝছেন নি? তা আজকে কি আমরা একজন না বহুজন? একটু হাত উঁচু করে বলেন একজন না বহুজন? একটা তাকবীরের আওয়াজ আমরা দিতে চাই কি চাই না? যারা বাইরে আছে আরো আইফুট কথা কোন ঠিক কিনা? তা আমি দেখবো আপনার ভলিউমের আওয়াজ কেমন, নবীর প্রেমিকের আওয়াজ আছে না নাই? একটা ভলিউমটা বাড়ান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রিসালাত যেখানে, বেলায়াত যেখানে, গান বাজনা যেখানে, বোমাবাজি যেখানে, মারহাবা কোন মারহাবা। একটু জুদ করুন লাগে, আগে কি করুন লাগে? কইবেন হুজুর জুদ করতেন কে রে? সেলুনে গেছেন নি কোনোদিন চুল কাটবার লাগি? দেখেন সেলুনওয়ালা কিসির মধ্যে একটা বাড়ি মারে, কিও কিসির বাড়ি দেও কে রে? কিসিরারে জুদ করি। জোরে কোন কি করি? জুদ করি। তো মাহফিলে আইলো আমরা একটু জুদ করা লাগে, নাহলে যদি ঘুমাই যান গা তাহলে কি ওয়াজ মজা লাগবো? আবার যদি কোন হুজুর ঘুমাইলে কি হইছে, আপনি কি আর মিছা কথা কইবেন? ঘুমাইলে কি হইছে, আপনি ওয়াজ করতে দেখেন তাহলে কি হইব? আমার ভাইরা যারা বাইরে আছেন তারাও আই ফরেন। আমি জানি না গো আজকের এই মাহফিল কার জন্য, জানি জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমি জানি না কার জন্য, জানি ওই পানিউমদা বাজারের কাফনের কাফন লাফালাফি করে আল্লাহু আকবার কোন। আচ্ছা কোনছেন ভাই সাহেব এই জমিনের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ। আজরাইল যদি কয় এখন যদি আমার আপনার হায়াত শেষ হয়ে যায়, আচ্ছা একটা মিনিট সময় দিব? একটা সেকেন্ড দিত না। জানি না কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। আমি বলবো ও দোকানদার ভাইয়েরা চলে আসেন, হতে পারে জীবনের শেষ মাহফিল। জীবনে নবী প্রেমিক তরুণ যুব সংঘের উদ্যোগে পানিউমদা বরকান্দি উকুরশা গ্রামের মর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। হৃদয় থেকে আওয়াজ করে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা কোনছেন ভাই সাহেব এই জবানটা দিছে কেডা? আওয়াজ হইছে না, বোঝা গেছে ঘুমাই গেছেন গা। আচ্ছা বলেন এই জবানটা কে দিছে? রাতের 4টার সময় যুবকরা মিছিল দেয়, আর্জেন্টিনা জিতছে রে জিতছে, ব্রাজিল হারছে। কথা কোন ঠিক কিনা? এই আওয়াজ কতটুকু দূর থেকে শোনা গেছে কোনছেন? অনেক দূর থেকে, ধন্যবাদ। শোনা গেছে কিনা কোন? আচ্ছা যে সময় মিছিলটা দিছে এই সময় ঘুমের কোনো ভাব আছেন না? তাহলে আমরা নবীর জান্নাতের বাগানে একটা আওয়াজ দিতে পারবো না? আচ্ছা বলেন তো এই জবান দিছে কেডা? তো যে আল্লাহ জবান দিছে সে আল্লাহর শুকরিয়া কি আসতে হবে না জোরে হবে? একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। কেউ আস্তে কইলে দি জোরে হয়। উল্টা কাজ চেয়ারম্যান সাহেব আমাদের এলাকায় বেশি না কম? এই জোরে কোন না কম না বেশি? তা আমিও বুঝ জ্বালাইছি, জোরে কইলে আস্তে হয়, আস্তে কইলে জোরে। তো একটু আস্তে কোন আল্লাহু আকবার। আপনাদের এলাকায় কি নৌকা আছে? নৌকা তো দেখেন বাটি এলাকার নৌকা যখন বানানো কমপ্লিট হয় জোরে কও কি ক হেইয়া, তোমার কথা কয় না আছে না? আরো জোরে কি ক হেইয়া। তো কিছু আছে কুইরা মারখা হালি দইরা রাহে,
মানে শক্তি প্রয়োগ না করে হেইয়া আছে না নাই? তো মাহফিলে আইলো কিছু লোক জবান লড়া কিন্তু আওয়াজ করে না। আচ্ছা বলেন ভাই সাহেব, এখানে আলহামদুলিল্লাহ বললে, সুবহানাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে লাভ হইব না ক্ষতি হইব? লাভ হইব। তাহলে একটু জবান খুলে বলেন তো আল্লাহু আকবার, বলেন তো ইয়া রাসূলুল্লাহ। এখন কি আর ঘুম ঘুম ভাবটা আসেনি? নাই ভাই সাহেব, এই দুনিয়াতে কেউ আমরা থাকবো না, থাকার সিস্টেম নাই। বলেন এই দুনিয়াতে যত বড় বড় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, জাতিসংঘের মহাসচিব, নবী, রাসূল যারা আসিন, এরা কি আছে না গেছে গা? তা আমরাও তো যাউন গা লাগবো। তো যাইবেন যে কবরের সামানা আমরা চাই কি চাই না? দুইটা হাত উঁচু করে কোন চাই কি চাই না? মারহাবা কোন মারহাবা। কি নিয়ে যাইবেন? আজকে মইরা দেখেন, রাতটা ফুয়াইতো না, সকাল হইলই রাতটা কোন রকম ফুয়াইবো, সকালে আমাকে আপনাকে টেনে টেনে বলেন যেদিকে নিয়ে যাবে এই ঘরটার নাম কি? কবর। আজকে এই কবরের আলোচনাই হবে, মৃত্যুর আলোচনা হবে। আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না। আমি একটা যুক্তি দিচ্ছি আলোচনা ঢুকার আগে। ছোটবেলা ঘুড়ি উড়াইছেন নি? ঘুড়ি, গুড্ডি বলেন না ঘুড়ি বলেন? গুড্ডি। আচ্ছা গুড্ডিটা যখন ছাইরা দিছেন তখন বেলুনটা তো তাহে মালিকের হাত, কথা কোন ঠিক কিনা? ছোটবেলা আমিও উড়াইতাম, আমার কোর শখ আছেন। তো গুড্ডিটা যখন আকাশের দিকে ছাইরা দিছেন, গুড্ডি উঠতেছে, এখন আর ভাল লাগতেছে না, গুড্ডি টানতেছেন, গুড়ি আইনিও গভীর মনোযোগ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ছাইরা দিছে, পৃথিবীতে পাঠাইছে, মালিকের হাতেই কিন্তু বেলুন। সুবহানাল্লাহ না? যখনই টান মারবে গো, টান দেওয়ার সাথে সাথে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার গান। আল্লাহ শুকরিয়া আদায় করলাম নবীজির উপরে দরুদ ও সালাম, যেই নবী এখনো উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্দেন, যে নবী 63 বছর জিন্দেগি উম্মতের চিন্তায় কাঁদছেন, যে নবী উহুদের জমিনে গেলেন, নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, যে নবী তাইফের জমিনে গেলেন, কাফের বেঈমানেরা এরকম সুন্দরের চেয়ারের ব্যবস্থা করে দেয় নাই, খাবার দাবারের ব্যবস্থা করে দেয় নাই, প্যান্ডেলের ব্যবস্থা করে দেয় নাই। আমার দিনের নবী দিনের দাওয়াত দিতে যখন গেলেন, কালেমার দাওয়াত দিতে যখন গেলেন, কাফের বেঈমানেরা আমার নবীর জির দিকে পাথর মারছে, কথা কোন ঠিক কিনা? নবীজির শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরছে। যে নবী ইচ্ছে করলে আর সে আজিমে থাকতে পারতেন, উম্মতের মায়ায় জমিনে শুয়ে আছেন, যে নবী এখন উম্মতের চিন্তায় কান্দেন। আমরা কোনো ভালো কাজ করলে আমার নবী খুশি হয়, আমরা গুনাহ করলে আমাদের জন্য দয়াল নবী আল্লাহর কাছে মাপ চায়। যে নবী উম্মতের জন্য এত কষ্ট করছে, বলেন এই নবীর কথাগুলো মানা দরকার আছে কিনা? সোজা ওয়াজ, এই নবীর কথাগুলো যারা মানবেন, মানলে জান্নাতি, না মানলে দুজকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, কথা বলেন ঠিক কিনা? তা আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল? আবু বকর হইতে গেলে নবীর কথা মাইন না না মাইন না? আচ্ছা কই নবীর কথা মানলে লাভ হইব না ক্ষতি হইব? দামি মানুষ হয়ে যাবেন গা, জোরে কর না সুবহানাল্লাহ। আরে দামি মানুষ হয়ে যান কেন না? এখানে চেয়ারম্যান সাহেব বসা, এই ইউনিয়নের যিনি সভাপতি, এই ইউনিয়নের অভিভাবক, কন্যা মারহাবা, পুরা ইউনিয়নের অভিভাবককে চেয়ারম্যান সাহেব। তো চেয়ারম্যান সাহেবের দাম আর একজন সাধারণ জনগণের দাম কি এক? আরে জোরে কন না, বেশ কম আসেনি? আছে। তাহলে মানুষে মানুষে বেশ কম আছে, পাথরে পাথরে বেশ কম আছে। আপনাদের এলাকায় রেল লাইন আছে না? এই রেল লাইনের পাথরও পাথর আর হাজরে আসওয়াদের পাথরও পাথর। বলেন হাজরে আসওয়াদের পাথরের চুমা দিলে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। আর রেল লাইনের পাথরের চুমা দিলে গুনাহ মাফ হইব? বালু টালু বলবো আরো, কথা কন ঠিক কিনা? মুখ আরো কতটা বলবো। আমরা দামি মানুষ হতে চাই। তো দামি মানুষ কেমনে হইবেন? আমার নবীর কথাগুলো মানলে আপনি দামি মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ কোন না? আপনাদের এলাকায় কি কারো নাম আবু জাহেল আছে? নাই, একজনও নাই। ইয়াজিদ আছে? নাই।
ফেরাউন, নমরুদ নাই? কেন নাই? এরা নবীর সাথে দুশ্মনী করছে, ইসলামের সাথে দুশ্মনী করছে, আল্লাহর সাথে দুশ্মনী করছে। আচ্ছা, আপনাদের এলাকায় কারো নাম আবু বকর আছে? সুবহানাল্লাহ বলেন না। উমর আছে? উমর, উসমান, আলী, আল্লাহু আকবার কোন। এই নামে মসজিদ আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? কারণ কি? রাসূলকে ভালোবাসছে। সুবহানাল্লাহ কোন না। রাসূলকে ভালোবাসছে, রাসূলকে ভালোবাসছে। ও শাহজালাল, আপনার কেন এত দাম? আপনার মাজার জিয়ারত করার লাগি লাখ লাখ মানুষ যায়। সারাটা জীবন আমার নবীর গোলামি করছি, সারাটা জীবন আমার আল্লাহর গোলামি করছি। আচ্ছা কোন শাহজালাল রাহমাতুল্লাহর দাম আর আমরার দাম কি এক? ফুলতুলি সাহেব কেবলার দাম আর আমরার দাম কি এক? তো মানুষে মানুষে বেশ কম আছে। এরা তো দামি হইছে কেমনে? আল্লাহর গোলামি করছি, নবীদের গোলামি করছি। আমরাও দামি মানুষ হইয়া বাড়ির যাইতাম চাই কি চাই না? আমিন কোন। আসুন মূল আলোচনায় ঢুকে জায়গা। আমার আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলেন, যেই মাটি থেকে, যে উপাদান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই উপাদানের মধ্যে, মাটির মধ্যে আবার তোমাদেরকে ফিরে আনবো। এই উপাদান থেকে আবার তোমাদেরকে বাহির করব। আচ্ছা কোন ভাই সাহেব জাউনগা লাগবুনি? বাবা মারা গেলে, ভাই মারা গেলে, বন্ধু মারা গেলে, মা মারা গেলে, গ্রামের কেউ মারা গেলে কবরে মাটি দেন না? আর জোরে কোন। তো মাটি দেওয়ার সময় একটা দোয়া পূরণ লাগে। দোয়াটা কি? যখন আপনি প্রথম মুষ্টি মাটি দিবেন বলবেন মিনহা খলাকনাকুম। দ্বিতীয় মুষ্টি মাটি যখন দিবেন আপনি বলবেন ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয় মুষ্টি মাটি যখন দিবেন আপনি পড়বেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আমরা শিখতে চাই কি চাই না? গভীর মনোযোগ। আমার আপনার শরীর থেকে প্রাণ পাখিটা যখন বের হয়ে যাবে তখন বলবে অমুকের লাশ, মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদীর লাশ, চেয়ারম্যান জনাব ইজাজুর রহমান সাহেবের লাশ, ঠিক কিনা কোন? আপনার নাম কি? আব্দুল হামিদ সাহেবের লাশ। বলবে কি বলবে না? আমার ভাইরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরগুলা দিতে পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা কোনছেন, আমি আপনি যখন মারা যাব, মারা যাওয়ার পরে জিনারা বাঁশ কাটতে যাবে বাঁশঝাড়ের, এরা কি শত্রু না বন্ধু? মারহাবা কোন না? যারা বাজার থেকে কাফনের কাপড় আনতে যাবে এরা কি আমার আপনার বন্ধু না শত্রু? যারা জানাজার নামাজ পড়তে আসবে এরাও আমার আপনার বন্ধু। সুবহানাল্লাহ কোন। যারা গোসল দিবে, কাফনের কাপড় পরাইবে, খাট খাটিয়া কাদের মধ্যে তুলবে, এরা কাঁধে যারা লাশ নেয় এরা তো ছেলে নাহলে ভাই, খুব কাছের বন্ধু, ঠিক কিনা? এরা তো শত্রু না, আমার আপনার বন্ধু। জানাজার নামাজ দিয়া কবরে যখন লাশ নিয়ে যাবে, লাশ যারা কবরে নামাবে এরা আমার আপনার বন্ধু না শত্রু? বন্ধু, এরাও বন্ধু। কবরে যখন রাখবে এখনো আকাশটা দেখা যায়, আল্লাহু আকবার কোন। একটু পরে একদম মাটি চাপা দিয়ে দিবে, বাঁশের ছানি বিছায়া দিবে, একটু একটু দেখা যায়। এরপরে কলা পাতা বিছাই দিবে, মাটি দিয়া দিবে, আর দেখা যায় না। স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক থাকবে না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকবে না, চেয়ারম্যান সাহেবের সাথে জনগণের সম্পর্ক থাকবে না, ইমাম সাহেবের সাথে মুসল্লির সম্পর্ক থাকবে না, বাবার সাথে ছেলের সম্পর্ক থাকবে না। আমি আপনি একা হয়ে গেলাম, সব সম্পর্ক ডিলেট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? গভীর ভয় নাই,
এখনো দুইটা সম্পর্ক বাকি আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার গলাটা ভেঙে গেছে, আপনি একটু কথা বলবেন আমার ভাইয়েরা। বলবেন যুক্তিবাদী, ও মুফতি আল আমিন ইসলাম যুক্তিবাদী সব সম্পর্ক ডিলেট, এখনো আবার দুইটা সম্পর্ক আছে। এই দুইটা সম্পর্ক কি? ভয় নাই, ভয় নাই, এখনো দুইটা সম্পর্ক বাকি আছে। একটা সম্পর্ক হলো আমার আল্লাহর সাথে বান্দা হিসাবে, আরেকটা সম্পর্ক হলো আমার নবীর সাথে উম্মত হিসাবে। সুবহানাল্লাহ কোন। এই দুইটা সম্পর্ক যদি মজবুত হয়ে যায় তাইলে আর কোনো ভয় আসেনি? আছে? আপনি অবৈধভাবে টাকা উপার্জন করে ব্যাংক ব্যালেন্স ভর্তি করে দেয়া গেলেন, আপনার ছেলে এই টাকা দিয়ে মদও খাইতে পারে, গাঞ্জাও খাইতে পারে, কথা কোন ঠিক কিনা? আপনার এই টাকা দিয়া নারীবাজি করতে পারে। আমার ভাইরা, এই টাকা ভালো কাজে নাও লাগতে পারে, কিন্তু আজকে যে নবীর জান্নাতের বাগানে এই ছোট্ট ছোট্ট সোনামণিরা এলাকাবাসী মিলে এই নবীর জান্নাতের বাগান সাজাইছে, আপনারা যারা আসছেন এগুলা আমার আপনার সাথী কিনা বলেন? দুই হাত উঁচু করে বলেন সাথী কিনা? নিজের সম্বল জোগাড় করতেছেন, জোরে জোরে কন্যা সুবহান। এগুলা নিজের সম্বল। ভাই সাহেব, কে দামি মানুষ হবে? আমরা যদি নেক আমল বেশি বেশি করতে পারি, আপনি ড্রাইভার, আপনি দোকানদার, আপনিও আল্লাহর কাছে দামি হয়ে যেতে পারেন। আমরা জানি না, হয়তো আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বড়। একটা ঘটনা শোনাবো, তারপর আমি আমার আলোচনার দিকে চলে যাব। আহমদ বিন হাম্বল, এই হাম্বলি মাযহাবের ইমাম, জোরে কন্যা মারহাবা। বৃদ্ধ বয়সে তিনি হাদিস সংগ্রহ করেন, জোরে কন্যা সুবহান। তো এক মসজিদে যায়া ইমাম আহমদ বিন হাম্বল আপনার মাগরিবের নামাজ আদায় করলেন, মারহাবা। আগে তো এরকম উন্নত যাতায়াতের ব্যবস্থা ছিল না, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যাইতে হইছে অনেক কষ্ট কইরা। তা ইমাম আহমদ বিন হাম্বল এক জায়গা থেকে আরেক জায়গায় এই বৃদ্ধ বয়সে শীতের সময় উনি মাগরিবের নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করে এই রাত্রিতে কোথায় যাবে মনে মনে চিন্তা, রাতটা মসজিদে কাটায় দেব, হাদিস শরীফ পড়তে শুরু করে দিলেন। এমনি সময় মসজিদের খাদেম বা রক্ষণাবেক্ষণকারী যেটাই বলেন, বলতেছে না না, মসজিদে থাকা যাবে না, আমরা মসজিদের গেট লাগাইয়া দিব, দরজা লাগিয়ে দেব। খাদেম তিনি তো আর চিনেন না, তিনি যে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত আহমদ বিন হাম্বল। আল্লাহু আকবার কোন। এই খাদেম তো চিনে না তিনি যে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি যে হাম্বলি মাযহাবের ইমাম। মাযহাব কয়টা? সকলে কোন কয়টা? আমরা এখান থেকে কিছু শিখতে চাই কি চাই না? Education is not limit our school, college, university. We get from education our society, family, everything in the world. কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থাটা শুধুমাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ না। We get from education our society. আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের সমাজ থেকে, হ্যাঁ, ফ্যামিলি থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে, কথা কোন ঠিক কিনা? আজকেও আমরা কিছু শিখতে চাই কি চাই না? বলেন তো মাযহাব কয়টা? চারটা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আমরা হইলাম হানাফি। আমরা কি? সকলে কোন আমরা কি? হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল, জোরে জোরে কন্যা মারহাবা। তো ওই খাদেম তো আর চিনে না, উনি যে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা বড় এরা দেখেন নর্মাল ভাবেই থাকে, বুঝতে দেয় না, আছে না? নাই আছে। তো খাদেম কো না হুজুর থাকা যাবে না, মসজিদ আমরা লাগাইলেমু। তা আহমদ বিন হাম্বল শীতের মধ্যে বুড়া মানুষ যাইতো কই, তো ওই মনে করেন এই যে পানিউমদা বাজার আছে না কাছে, মনে করেন মসজিদের পাশেই একটা বাজার, হাঁটতে হাঁটতে ইমাম আহমদ বিন হাম্বল মসজিদে তো হাদিস শরীফ পড়তে শুরু করে দিছিলেন, কিন্তু খাদেম না থাকুন যাইতো না। এখন বাজারে গিয়ে দেখে এক রুটিওয়ালা, কিওয়ালা? রুটিওয়ালা, রুটি বানা, আগুন জ্বলতেছে। তো গেলেন, ও রুটিওয়ালা যুবক, আমি কি তোমার এই আগুনের মধ্যে একটু আগুন পোহাতে পারি? তো রুটিওয়ালা কয়, ও মুসাফির, আহলান সাহলান মারহাবা। আহলান সাহলান,
স্বাগতম। আপনি আমার আগুনের মধ্যে আগুন পোয়াইলে আমার অসুবিধা কি? আমার তো কোনো ক্ষতি হইতো না, আপনি পোয়ান কন্যা মারহাবা। মনটা বালা না খারাপ? বালা। আহমদ বিন হাম্বল ওই রুটিওয়ালার দোকানে আগুন পোয়াইতেছে আর হাদিস শরীফ পড়তেছে। তিনি লক্ষ্য করলেন এই যুবক রুটিওয়ালা, রুটির দোকানদার, উনি রুটির খিমার বানাইতেছে। কয় আস্তাগফিরুল্লাহ। কি কয়? রুটিওয়ালা যুবক রুটির খিমার বানায়, কয় আস্তাগফিরুল্লাহ। রুটি বানায়া দিতে হয় না, কি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিতে হয় না, কয় আস্তাগফিরুল্লাহ। এই রুটি তুললে আবার কাস্টমাররে দেয়, কয় আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ না? আবার টাকা ইন্না কেশরা হে, কয় আস্তাগফিরুল্লাহ। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ বিন হাম্বল এই জিনিসটা লক্ষ্য করলেন, খেয়াল করলেন। আল্লাহু আকবার কোন। ডাক দেখো যুবক, রে যুবক, আমি দেখতেছি তুমি রুটির খিমার বানাও, খামির বানাও, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বানাও, কো আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের রুটি দেও, আবার কো আস্তাগফিরুল্লাহ। আবার টাকা আনো, আস্তাগফিরুল্লাহ। কথায় কথায় হালি কও আস্তাগফিরুল্লাহ। এর কারণ কি রে যুবক? ডাক দেখো মুসাফির, এটা এমন একটা আমল, এই আমলের সাথে আমি আঠার মতো লাইগা থাকি। আমি সব সময় এই আমলটা করি, আমি কথায় কথায় বলি আস্তাগফিরুল্লাহ। ও মুসাফির জানেননি, এই আমলটা কইরা আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। এখন কইবেন হুজুর মুস্তাজাবুদ দাওয়া আবার কিতা? কথা কোন ঠিক কিনা? মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। ইমাম আহমদ বিন হাম্বল কয়, যুবক তুমি মুস্তাজাবুদ দাওয়া? হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া হলো যে যা দোয়া করে আল্লাহ তাই কবুল করে। এই রুটিওয়ালা বলে মুস্তাজাবুদ দাওয়া। একটু জোরে কইতেন না আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল কয়, তুমি যা দোয়া করো আল্লাহ তাই কবুল করে? হুজুর হ্যাঁ, আমি যা দোয়া করি আল্লাহ তাই কবুল করে। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, একটা মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল, তিনি মুস্তাজাবুদ দাওয়া হতে পারলেন না, ওই রুটিওয়ালা হয়ে গেলেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহু আকবার কোন না? ইমাম আহমদ বিন হাম্বল অবাক হয়ে গেলেন, কয় কি রে যুবক, এগুলো মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা? হুজুর সব দোয়া আল্লাহ কবুল করছে। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করে করে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। আমি এই জীবনে যত দোয়া আমি আল্লাহর কাছে করছি, হুজুর সব দোয়া আমার আল্লাহ কবুল করছে, কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় না। কেন জানি? এই দোয়াটা আমার আল্লাহ কবুল করে না। হুজুর কত কান্নাকাটি করছি, কত কত কিছু বললাম, কি কারণে জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা মুনাজাত এখনো কবুল করে না। হযরত আহমদ বিন হাম্বল অবাক হয়ে গেল, বলে কি রে, সব দোয়া বেলে কবুল হইছে, একটা বেলে কবুল হইছে না। জানার আগ্রহ আরো বেড়ে গেল। ডাক ডাক করে রুটিওয়ালা, বলো তো দেখি কোন দোয়াটা তোমার কবুল হইছে না? ডাক ডাক, হুজুর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছি, কতবার দোয়া করেছি, আল্লাহ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ বিন হাম্বলের সাথে আমি একটু মুসাফা করতাম। আচ্ছা কোন সামনে যিনি দাঁড়াই রয়েছে, যার লগে কথা কইতেছে, ওনার নাম কি? আহমদ বিন হাম্বল। হুজুর কত দোয়া করলাম আল্লাহর কাছে, কিন্তু একটা দোয়া কবুল হয় না। আমার মনে বড় সাত, মনে বড় আফসোস। যোগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ বিন হাম্বলের সাথে একটু মুসাফা করতাম, ওনার কপালে একটু চুমা খাইতাম। হুজুর কেন জানি আমার আল্লাহ এই দোয়াটা কবুল করে না, আমি বুঝি না কি কারণে জানি কবুল করে না। আহমদ বিন হাম্বল আবেগ ধরে রাখতে পারলেন না, ঘর 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 করে চোখের পানিগুলা ছাড়তে শুরু করে দিছে। আল্লাহু আকবার। আহমদ বিন হাম্বল
চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। ডাক দেয়া করে, যুবক, এই দোয়াও আল্লাহ তোমার কবুল করছে। কাঁদতেছে আহমদ বিন হাম্বল। আসলে তো এই যুবকটা মুস্তাজাবুদ দাওয়া, আর বুঝার বাকি আসেনিও নাই। ডাক দেওয়া, যুবক রুটিওয়ালা, এই দোয়া আল্লাহ তোমার কবুল করছে। ইমাম আহমদ বিন হাম্বলকে, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ বিন হাম্বলকে দেখার জন্য ওনার দুয়ারে তোমার যাওয়া লাগে নাই। আহমদ বিন হাম্বলকে আল্লাহ তাআলা তোমার দুয়ারে পাঠায়া দিছে। আমি হইলাম সেই যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ বিন হাম্বল। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিছে। আল্লাহু আকবার কন্যা, কান্না শুরু করে দিছে। কান্না শুরু করে আহমদ বিন হাম্বলকে জড়ায়া ধইরা কপালে চুমু খায়, মুসাফা করলো, আল্লাহর শুকরিয়া আদায় করলো। আমার প্রাণের ভাইয়েরা, দেখছেন নে রুটিওয়ালা, জোরে কোন কিওয়ালা, কোন কিওয়ালা? আপনি ড্রাইভার, অসুবিধা নাই। আপনি দোকানদার, অসুবিধা নাই। আপনি শ্রমিক, অসুবিধা নাই। আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন, অন্তরে যদি আমার আল্লাহর ভয় থাকে, আপনিও দামি মানুষ হয়ে যাইতে পারে। দামি কে? দলিল আল্লাহর কোরআন। দামি কে? দামি মানুষকে আল্লাহ কয় কোরআনে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন, নিশ্চয় তোমাদের কাছে, তোমাদের মধ্যে ওই লোকটা আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি, সর্বোত্তম, যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। দামিকে, দামিকে আল্লাহকে যে বেশি ভয় করে। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা, যারা আল্লাহকে ভয় করে তারা কি মিথ্যা কথা বলতে পারে? যারা আল্লাহকে ভয় করে তারা কি চুগলখড়ি করতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কি অপরের সম্পদ ঠকাইতে পারে? না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আমার আল্লাহ কয়, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস-সাদিকিন, আর সত্যবাদীদের সাথী হয়ে যা। আপনার সাথী হবে সত্যবাদী না মিথ্যাবাদী? একটু আওয়াজ করে বলেন, আপনার সাথী হবে সত্যবাদী না মিথ্যাবাদী? তা আমাদের সমাজে মিথ্যা আছে না নাই? আপনাদের এই বাজারের নাম কি? পানিউমদা। এরপরে আছে আউসকান্দি, নবিগঞ্জ, আছে না নাই? আছে। আপনি টাকা পাইবেন, ফোন দিচ্ছেন, ভাই কোথায়? আমি তো আউসকান্দি। ধরে কোন কান্দি? এখন কোন কারণে পানিউমদা বাজারে গেছেন, গিয়া দেন পানিউমদা বাজারে ঘুরতেছে, কিও তুমি না কইছো আউসকান্দি? আমি কি জানি তুমি এখন পানিউমদা আইবা? আছে না নাই? নাউজুবিল্লাহ কোন? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কবরের ভয় আছে, হাসরের ভয় আছে, তারা কি মিথ্যা কথা বলতে পারে? আবার অনেক সময় দেখেন বাচ্চারারে মিথ্যা কথা শিক্ষা দেয় মা বাপে, আছে না নাই? অমুক ভাই ঘরে আসেননি, টাকা পাইবো আর কি, তো বাচ্চারে শিখাই দে, গিয়া ক আব্বা ঘর নাই। তো বাচ্চা গিয়া কো, আঙ্কেল আব্বা এ কইছে আপনারে কইতাম আব্বা ঘর নাই। দেখছেন নি? মিয়া ধরা খাইছেনিও? আর কি জোরে ক, আব্বা এ কইছে আপনারে কইতাম আব্বা ঘর নাই। বাচ্চারা মিশা কথা শিক্ষা দেয়। নাউজুবিল্লাহ কোন? বাচ্চারা মিশা কথা শিক্ষা দিয়েন না। আব্দুল কাদের জিলানী, ওনার আম্মা ওনাকে সত্য কথা শিক্ষা দিছে। জোরে কন্যা সুবহান। আব্দুল কাদের জিলানীকে আমরা ভালোবাসি কি বাসি না? তাহলে ওনার জীবনে কোনো মিথ্যা কথা আসেনি? হ্যাঁ। আমরা যে নবীর উম্মত, আচ্ছা কোনছেন ভাই সাহেব, এই নবী জীবনে মিথ্যা কথা কইছে? হ্যাঁ। আমরার মধ্যে এত মিথ্যা কথা গেলে কি? মোবাইলে যে মিথ্যা কথা কয়,
মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, কথা বলে ঠিক কিনা? একটা কবিরা গুনাহই তো জাহান্নামের জন্য যথেষ্ট। আপনি দিলে যদি একটা মিথ্যা কথা কন, তাহলে আপনার আমল নামা তো পাহাড়ের মতোই যাবে গা। হ্যাঁ, তবে ভয় নাই, তওবার দরজা খোলা না বন্ধ? একটু জোরে কোন, খোলা না বন্ধ? সামনে আইতেছি, আলহামদুলিল্লাহ কোন। আব্দুল কাদের জিলানির কথা একটু কোয়ালাই, কেমন মা, কেমন বাবা, আর কেমন আব্দুল কাদের জিলানি, জোরে জোরে কন্যা সোহা। আব্দুল কাদের জিলানি উচ্চ শিক্ষার জন্য বাগদাদে যাবে, ওনার আম্মা ওনাকে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে কয়, আব্দুল কাদের বিপদে পড়ে মিথ্যা কথা কইও না। সুবহানাল্লাহ কন্যা। গভীর হামদান শহরে যখন গেলেন, হামদান শহরে যাওয়ার পরে ডাকাত দলে দৌড়ছে, সব লুট করে নিয়ে যাচ্ছে। একজন ডাকাত আইছে, আব্দুল কাদের তোমার কাছে কি আছে? যুবক তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ কইতেন না? তো ডাকাতে মিয়া ঠাট্টা করো আমার লগে, এইটুকু যুবকের কাছে বলে 40টা স্বর্ণ মুদ্রা আছে, কিতাব প্রমাণ করে। একজন যা আর একজন আয়ে, যুবক তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণ মুদ্রা। ঠাট্টা করো মিয়া, আমার লগে ঠাট্টা করো? আচ্ছা কই ঠাট্টা করে না, আসলে আছে, আছে না নাই? বিশ্বাস করে না, এইটুকু যুবকের কাছে 40টা স্বর্ণ মুদ্রা, আবার তাই কেমনে চেক করে না? চেক করলে না ভাই তো, কথা কোন ঠিক কিনা? একজন ডাকাতে কয়, যুবক তোমার কাছে কি আছে? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। আমার একটু চা খাওয়ান। কষ্ট হইতেছে আপনাদের? তাবারও রেডি আছে, দেলাইতাম নি, চলতো। মারহাবা কন্যা, মারহাবা। গায়ো আমাদের সর্দারের কাছে আইও। সর্দার দাঁড়িয়ে লয়ে গেছে। ডাকাতের সর্দার ডাক দিয়ে বলে, যুবক কি আছে তোমার কাছে? ডাকাত দলের সর্দার 40টা স্বর্ণ মুদ্রা আছে। আল্লাহু আকবার কোন। সর্দার কয়, চেক করো। চেক করছে, চেক করে দেখে 39টাও না, 41টাও না। জোরে কোন, কয়টা? 40টা স্বর্ণ মুদ্রা। হ্যাঁ ওই ফাইলাইছে। তো ডাকাত দলের সর্দারকে, যুবক তুমি কেন লুকাইলা না কথা? তুমি তো অস্বীকার করলেও পারতা, তো তুমি কেন বলে দিলা যে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে? এই যুবক তুমি কেন সত্য কথাটা বলে দিলা? আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কয়, আরে ডাকাত দলের সর্দার, আমি যখন ঘর থেকে বের হলাম, আমার মা আমাকে বলছে, রে আব্দুল কাদের বিপদে পড়ো, মিথ্যার আশ্রয় নিও না। আমি ভয় পাই আমার মায়ের ওয়াদা ভঙ্গ করতে, আমি ভয় পাই আমার মায়ের ওয়াদা ভঙ্গ করতে। এই কথাটা বলতে দেরি ডাকাত দলের সর্দার একটা চিৎকার মারছে, গায়ের জামাটা টান দিয়া ছিঁড়ে ফেলছে। ডাক দেখো সাথীরা রে, দেখ রে সাথীরা, এটুকু যুবক মায়ের ওয়াদা ভঙ্গ করতে ভয় পায়, আর যে আল্লাহ আমাদেরকে বানাইছে ওই সৃষ্টিকর্তার ওয়াদা ভঙ্গ করতে আমরা ভয় পাইলাম না। ডাকাতের মতো নিকৃষ্ট পেশাকে আমরা বেছে নিলাম, ওয়াদা করলাম আজকে থেকে জীবনে কোনোদিন ডাকাতি করব না। সাথীরা মালামাল সব ফিরে দাও, আর ডাকাতি করতাম না। সুবহানাল্লাহ কন্যা, সব ফিরে দিলাও। এই যুবক তোমার কাছে তওবা করব। সুবহানাল্লাহ কন্যা। এইটুকু যুবক দেখছেন না কি জাত পাওয়ার, ওলি আল্লাহর পাওয়ার আসেনিও। সামনে আইতেছে যুবক, আর জীবনও ডাকাতি করতাম না। সুবহানাল্লাহ কন্যা। তো সাথীরা, এই সাথীরা সব মালামাল ফিরে দাও। হে আল্লাহু আকবার কর। সব মালামাল ফিরে দিছে। আমারে তুমি তওবা করাও। তো সাথীরা কো, সর্দার ডাকাতি করার সময় আপনি আমরা সর্দার আসলেন, তা আজকে আপনি যখন তওবা করছেন, আজকে তওবার বেলা আপনি সর্দার, আমরাও ডাকাতি ছেড়ে দিলাম। শেখ সাদী রহমাতুল্লাহ বলছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা কন না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। শেখ সাদী রহমাতুল্লাহ গোসল করতেছে। জোরে কোন, কি করতেছে?
গোসল পেশাব এই কথাটা শেষ করে লাই এই সমস্ত ডাকাত দল তওবা করে চিরদিনের জন্য ডাকাতি ছেড়ে দিছে। ভালো মানুষের সঙ্গে থাকলে লাভ না ক্ষতি? লাভ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গোসল করতেছে, তো ছোটবেলা গোসল করার সময় একটু দুষ্টামি করছেন না? বন্ধুরে একটু পানি উড়ায় মারছেন, কাদা উড়ায় মারছেন, কথা কোন ঠিক কিনা? তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির বন্ধু ওনারে কাদা উড়ায় মারছে, তো মারার পরে এই কাদার মধ্যে সুঘ্রাণ করে, কাদার মধ্যে তো ফসা গন্ধ করার কথা, কথা কোন ঠিক কিনা? তো অনেক কাদার মধ্যে কি এর গান করে? সুগান করে। তো শেখ সাদি তো কবি, উনি কয়ে কাদা তোর মধ্যে তো একটা ফসা গন্ধ করার কথা, কথা কোন ঠিক কিনা? তো তোর মধ্যে সুগন্ধ আইছে কই থেকে? কবিতার ভাষায় বলতেছে, মানে কাদা উত্তর দে, সঙ্গীর গুণ পুষিয়াছে মম মাঝে গো, নইলে কাদাই কি এত সুবাস পাইতে, জোরে জোরে কন্যা মার হাওয়া। ক শেখ সাদি, আমি তো ফসা কাদা, আমার কাছে তো দুর্গন্ধ থাকারই কথা, কিন্তু আমি কিছুদিন একটা ফুলের সংস্পর্শ পাইছিলাম, একটা ফুল আয়া আমার মধ্যে পড়ছিল, এই ফুলের সৌরভে আমি ফসা কাদা সুগন্ধিময় হয়ে গেছি। দেখছেন নে, ভালো মানুষের সাথে থাকলে আপনিও কি হয়ে যাবেন গা? ভালো মানুষ হয়ে যাবেন গা। আর যে ওটা গাঞ্জা খা, এই গাঞ্জা ঘুরের লোকে থাকলে কবে এবার একটা টান দেস না, একটা টান দে, দেয়া হস না, টানটা দিয়া নিজের নেতা নেতা লাগে, আছে না? নাই একটু বড় বড় লাগে। হ্যাঁ কয় কি রে বড় বড় বলে লাগে, কইটা খাইলে বোঝা যায় বাংলাদেশটা আমারই, চলে কন্যা নাউজুবিল্লাহ। হ্যাঁ রে এমন ভাবে ডুজ দিছে, কয়েকটা টান দেই, কি কইন? তো হ্যাঁ একটা দুইটা টান দে দিয়া শিক্ষা পরে হ্যাঁ গাঞ্জা ঘুরো হয়, কথা কোন ঠিক কিনা? আর বালা মানুষের লোক যদি তাহেন, ডক্টর প্রফেসর সালেউদ্দিন সাহেবকে সাংবাদিক জিজ্ঞাসা করেছিল, ও ডক্টর প্রফেসর সালেউদ্দিন, আপনি এত সুন্দর করে গুছায়া কিভাবে কথা বলেন? তো ডক্টর প্রফেসর সালেউদ্দিন সাংবাদিকরে কয়, আমি যে বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করি, তো অনেক, যেমন চেয়ারম্যান সাহেব এখানে বসা, চেয়ারম্যান সাহেবের 10টা কথার মধ্যে একটা কথা আছে না খুব সুন্দর, আব্দুল হামিদ সাহেব এখানে বসা, ওনার 10টা কথার ভিতরে একটা কথা আছে না খুব সুন্দর, কথা কোন ঠিক কিনা? তো আমি এই মানুষের 10টা কথার মধ্যে যে কথাটা সুন্দর, এই কথাটা আইনা আমার মধ্যে সেট করছি, সব সুন্দর কথা আইনা আমার মধ্যে সেট করছি, এর লাগে আমার কথা সুন্দর হয়ে গেছে। আমার ভাইরা, আপনি যদি ভালো মানুষের সঙ্গে থাকেন, একটা দুইটা তিনটা করে গুণ আপনার মধ্যে আইতে 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 দেখবেন আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। বলেন না আল্লাহু আকবার। কষ্ট হইতেছে ভাই সাহেব? গভীর মালিক বিন দিনার, ইরাকের প্রখ্যাত আলেম, রাত্র গভীর, এজন্য আমি একটু ঘটনামূলক আলোচনা করতেছি। আমার প্রাণের ভাইয়েরা, মালিক বিন দিনার প্রখ্যাত এক বিশাল বড় আলেম, তিনি এক মাহফিলে আলোচনার জন্য দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলেন। যে ওয়াজ শুরু করবে, একজন শ্রোতা দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ না? একজন শ্রোতা দাঁড়ায় কয়, ও মালিক বিন দিনার, আপনি ওয়াজ শুরু করার আগে আমার একটা প্রশ্ন আছে। কি আছে? প্রশ্ন আছে। কি প্রশ্ন তোমার? আপনি আলোচনা শুরু করার আগে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? 10 বছর আগে দেখেছি আপনি মাতাল হইয়া রাস্তার মধ্যে পড়ে রইছেন, আপনি কি সেই মালিক বিন দিনার? আল্লাহু আকবার কন্যা। আজকে দিয়ে আপনি বড় আলেম, আপনি হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করার লাগে বইয়া লইছেন। 10 বছর আগে দেখছিলাম আপনি মদ খাইয়া মাতাল হইয়া রাস্তায় বইয়া রইছেন, তা আপনি এত বড় আলেম হইছেন কেমনে? আল্লাহু আকবার কইতেন না? তা আপনি কি সেই মালিক বিন দিনার? এবার মালিক বিন দিনার এতগুলা মানুষের সামনে আচ্ছা কইছেন, প্রশ্নটা কিতা করছে? 10 বছর আগে মদ খাইয়া বেলে রাস্তা ফুইরা রইছে, আচ্ছা কথাটা কি বালা না খারাপ? খারাপ। তাও এত বড় মজলিসের মধ্যে। এবার মালিক বিন দিনার মাথাটা নিচের দিকে কইরা দিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ আমি সেই মালিক বিন দিনার। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে,
আপনি যদি হন মালিক বিন দিনার, তাহলে 10 বছরের ব্যবধানে আপনি এত বড় আলেম কেমনে হইলেন? ওনারে দেন। এত বড় আলেম কেমনে হইলেন? এত বড় মজলিসে ওয়াজ করার জন্য আপনি দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলেন। মালিক বিন দিনার ডাক দেয়া কয়, ওয়াজ করব আগে, ওয়াজ করব পরে, আগে তোমার প্রশ্নের জবাবটা দেই। রে ভাই, আমি সেই মালিক বিন দিনার মদ খাইয়া রাস্তায় মাতাল হইয়া পড়া দেখতাম। তাহলে ঘটনাটা তুমি শোনো। ঘটনাটা কষ্ট হইতেছে না? শেষ করে লাই নাকি? চলতো চলতো? মারহাবা কোন, মারহাবা। আমার ভাই হাফেজ লেখত আলী ভাই। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ কন্যা মারহাবা। আপনাদের এই সুন্দর পরিবেশ দেখে আমার গলা ভাঙ্গা সিনের পরে আমার ভাল লাগতেছে। আপনার কি খারাপ লাগতেছে? আপনি কি মালিক? হ্যাঁ, আমি মালিক বিন দিনার। শোনো, লাইলাতুল কদরের রাত্রিতে আপনারা ইবাদত করেন কি করেন না? জীবনে যে নামাজ পড়ে না, হ্যাঁ ও মসজিদও যা। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। জুড়ে জুড়ে কন্যা সুবহান। তো জীবনে যে মসজিদে যায় না, হ্যাঁ ও দেখবেন লাইলাতুল কদরে মসজিদে যায়। মালিক বিন দিনার ডাক দিয়ে মনে গভীর, মালিক বিন দিনার ডাক দিয়ে বলে, লাইলাতুল কদরের রাত্রিতে আমি মদের দোকানে গেলাম। মদের দোকানদাররে বললাম, লাইলাতুল কদরের রাত্রিতে আমার একটা বোতল মদ দাও। দোকানদার আমাকে মদ দেয় না। দোকানদার দোকান লাগাইলাম, এখন মদ বিক্রি করা যাবে না। এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি তোমার কাছে মদ বিক্রি করব না। মালিক বিন দিনার ডাক দেয় কয়, দোকানদার, আমি দোকানে বসে মদ খাইব না। কথা দিলাম আমি বাড়িতে, আমার বাড়িতে বসে আমি মদ খাইব। আমি এই দোকানে বসে মদ খাইব না। এই শর্তে দোকানদার আমার কাছে 1 বোতল মদ বিক্রি করলেন। আমি বাসায় চলে গেলাম মদ খাওয়ার জন্য। আমার বাসায় যখন আমি গেলাম, আমি যাইয়া দেখি আমার স্ত্রী নামাজ আদায় করে। এরকম আছে না নাই? স্বামী খুব খারাপ, বউ খুব নামাজি, আছে না নাই? আবার এমনও আছেন জামাই বড় বালা, বউটা বড় বিত্তিমিজ, আছে না নাই? জ্বালাইলা, এরকম আছে না নাই? ঝামেলা সব জায়গাতে আছে ভাই সাহেব, আসেনিও আছে। মালিক বিন দিনার কয়, আমি গিয়া দেখি আমার বউ নামাজ আদায় করে। আল্লাহু আকবার কর। আর জামাই মদের বোতল নিয়ে ঘরে ঢুকছে লাইলাতুল কদরের রাত্রিতে। চিন্তা করছেন আমার প্রাণের ভাইয়েরা? গভীর মনোযোগ। আমি মদের বোতলটা রাখলাম টেবিলের উপরে। আমার 3 বছরের একটা মেয়ে, বাচ্চা মেয়ে ছিল। এই মেয়েটা দৌড়ে আসছে আমার টেবিলের সাথে ধাক্কা লাইগা এই মদের বোতলটা পয়রা ভাঙ্গা গেছে গা। ছোট মানুষ বুঝে না, খিল খিল কইরা হাসতেছে। অনেক কইলে কোনো লাভ হইব? ভাঙ্গা গেছে গা তো গেছে গা, ওই কথা কোন ঠিক কিনা? খিল খিল করে আসতেছে। মদ আর খাওয়া হলো না। ওয়াজের মধ্যে কইতেছে, কোনানো ঘুমাই গেছেন গা, কোনানো কইতেছে ওয়াজ। মদের বোতলটা ভেঙে গেল, মদ আমার আর খাওয়া হলো না। আমি ঘুমিয়ে গেলাম। পরের বছর আবার লাইলাতুল কদর আসছে। কি করছে? লাইলাতুল কদর আসছে। মদের দোকানদার থেকে মদের দোকানদার আমারে মদ দেয় না। আমি বললাম আমি দোকানে মদ খাইতাম না, আমি বাসায় গিয়া মদ খাইমু। এই শর্তে দোকান থেকে মদের বোতলটা কিনলাম। মদের বোতলটা যখন আমি কিনলাম, আবার আমি বাসায় গেলাম, গিয়া দেখি আমার স্ত্রী নামাজ আদায় করে। আমি বোতলটা, মদের বোতলটা টেবিলের মধ্যে রাখলাম। রে ভাই, যখন আমি মদের বোতলটা টেবিলের উপরে রাখলাম, আমি দেখি ওই যে আমার মেয়েটা গত বছর লাইলাতুল কদরে মদের বোতলটা ফেলে দিয়েছিল, খিলখিল করে হেসেছিল। 3 মাস হয়ে গেছে আমার মেয়েটা ইন্তেকাল করছে। আমি যখন মদের বোতলটার দিকে তাকাইলাম, আমার মেয়েটা খিলখিল করে এসেছিল। এই প্রতিচ্ছবিটা
আমার যেন বেশি উঠলো, আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছিল। আমার মেয়েটা আজকে নাই। আল্লাহু আকবার কোন না। আমার ভাইরা বিশ্বাস করবেন কিনা, 5 দিন 10 দিনের বাচ্চার জানাজার নামাজের ইমামতি আমি করছি। একদিনের বাচ্চার জানাজার নামাজের ইমামতিও আমি করছি। আবার 80 বছর 90 বছরের বৃদ্ধের জানাজার নামাজের ইমামতিও আমি করছি। বাইরে ভাই, এই দুনিয়া থাকার জায়গা না। জোরে কোন ঠিক কিনা? বিদায় বেলা, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বলেন বিদায় মোরে দিও গো দেখা, তব দিদারে হব ধন্য। তখন আমি শূন্য দেহ যখন লুঠাবে দুলাই, বিদায় বিদায় বেলায় মোরে দি, হে প্রিয়। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায়, জবান খুলে, বিদায় এই মোরে দি, তব দিদারে হব ধন্য। তখন আমি শূন্য দেহ যখন লুঠাবে দোলাই, বিধায় ছিল কত আদরে মা বাবা আমার, কেমন আছেন তারা কবর বাজার। এখানে কি সবার মা বাবা আছে? আরো জোরে কোন আছে? কার কার মা বাপ না একটু হাতটা তুলে আল্লাহকে দেখান, হাতটা তুলেন আর বলেন, ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তার কবর বাজার। সেই খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলা বেলা। বিদায় আয় বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হ্যাপি তব দিদারে হব ধন্য। তখন আমি শূন্য দেহ যখন লুঠাবে দোলাই। জীবনে কারো কবরে নামছেন? কাউকে কবরে দাফন করছেন? করছেন? আমি করছি। আমার জীবনের প্রথম আমার বাবার কবরে নামছিলাম। বিশ্বাস করবেন কিনা, যেদিন বাবার লাশ কবরে রাখছিলাম মনে হয়েছে যেন পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহু আকবার। সেকেন্ড আমি কবরে নামছিলাম আমার নানার কবরে। আমার মামারা বলতেছে, আল আমিন তুমি নামো। মহসিন আমার মামাতো ভাই, মহসিন আমাকে বলতেছে, তোমরা দুইজন কবরে নামো। নামবেন, দেখেন এ দুনিয়াটা কুস্থানা। কথা কন ঠিক কিনা? যাউন গা লাগবো ভাই সাহেব। ডাক দিয়ে কয়, মালিক বিন দিনার, মনে আসেনি আপনাদের? মালিক বিন দিনার কয়, আমার মেয়েটা খিলখিল করে হাসছিল। এই প্রতিচ্ছবিটা যখন আমার 22টা উঠছে, 3 মাস হয়েছে, আমার এই কলিজার টুকরা মেয়েটা মারা গেছে। আজকেও মদটা খাইতে পারলাম না, মনটা খারাপ হয়ে গেছে। আমি ঘুমাইতে চলে গেলাম। কোথায় চলে গেলাম? একটা আওয়াজ করে কোন, কোথায় চলে গেলাম? ঘুমাইতে চলে গেলাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমাকে বিষাক্ত বিশাল বড় একটা সাপ দৌড়াইতেছে। জোরে কোন, কি করতেছে? দৌড়াইতেছে। আচ্ছা কোনছেন ভাই সাহেব, এখন যদি বিশাল একটা অজগর সাপ এই প্যান্ডেলের ওই যে সামনে দরজা খোলা আয়া ঢুকে
আপনারা থাকবেন একটু জোরে কন, অস্তে আস্তে কইব যুক্তিবাদী। এই জীবনে বহুত ওয়াজ শুনছি, ওয়াজ করেন আমরা গেলাম, কথা বলেন ঠিক কিনা? দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। মালিক বিন দিনার বলেন, আমাকে স্বপ্ন যুগে দৌড়াইতেছে বিশাল বড় সাপ, দৌড়াইতেছে রাস্তায়, একজন বৃদ্ধ দুর্বল, আমি বলতেছি আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, কেউ আসে না, আমাকে বাঁচানোর জন্য কেউ আসে না। একজন বৃদ্ধ দুর্বল ডাক দিয়ে কয়, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় দুর্বল, আমি তোমাকে এই বিশাল সাপ থেকে আমি তোমাকে বাঁচাইতে পারবো না। তুমি একটা কাজ করো, ওই যে পাহাড় দেখছো, ওই পাহাড়ের ডান দিকে তুমি চলে যাও, আমি তোমারে বাঁচাইতে দিতাম না, তুমি পাহাড়ের ডান দিকে যাও গা। আমি পাহাড়ে গিয়ে উঠলাম, ওঠার পরে দেখি একদিকে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, জোরে কোন কি জ্বলতেছে, আর পিছনে সাপ। হঠাৎ করে আমি ডান দিকে তাকাইলাম, ডান দিকে তাকানোর পরে আমি দেখি সুন্দর একটা ফুলের বাগান। একজন দারোয়ান বলতেছে, বাচ্চারা এই বাগানের মধ্যে অনেকগুলা বাচ্চা খেলাধুলা করে, সুবহানাল্লাহ। দারোয়ান কয়, বাচ্চারা দেখো এই লোকটারে চিনো কিনা, এই লোকটা কি সাপে দৌড়াইতেছে, আরেকদিকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, দেখো চিনো কিনা। হঠাৎ করে আমি চেয়ে দেখি এই বাচ্চাগুলির মধ্যে আমার বাচ্চাটারেও দেখা যায়। আচ্ছা সুবহানাল্লাহ কইতেন না? আমার বাচ্চাটাও দেখা যায়। এই মুহূর্তে আমার মেয়েটা দৌড়ে আইছে, আইয়া আমার ডান হাতের মধ্যে ধরছে, আল্লাহু আকবার কোন, আমার ডান হাতের মধ্যে ধরছে, আমার ডান হাতে দইরা বাম হাতে সাপটারে দইরা একটা আছাড় দিয়া ফালাইয়া দিছে। হে আল্লাহু আকবার কোন, ফালাইয়া দিয়া অবাক হয়ে গেছে, ডাক দিয়া কয়, মা, আমি বলতেছি, মানে মালিক বিন দিনার বলেন, আমি বলতেছি রে মা, তোমার এত পাওয়ার, তোমার এত শক্তি, বিশাল বড় একটা সাপকে থাপড়া দিয়া, বাম হাতে থাপড়া দিয়া তুমি সাপটারে ফালাইয়া দিছ। ডাক দিয়া কয়, বাবা আমি জান্নাতি মেয়ে, এটা জাহান্নামের সাপ, জাহান্নামের সাপ জান্নাতি মেয়েরে ভয় পায়। আমি জান্নাতি, আমি কি জান্নাতি, আমি জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমারে ভয় পা। বাবা তুমি চিনুনি এই সাপটা কেডা? না মা আমি তো চিনি না, এই সাপটা কে, তার পরিচয় কি? ডাক দেখো, বাবা এই সাপটা হলো তোমার নফস, তুমি নফসকে এত খাবার দিছো, এই নফস তোমাকে তাড়া করতে করতে জাহান্নাম পর্যন্ত নিয়ে আসছে। নাউজুবিল্লাহ কোন, কই নিয়ে আসছে? জাহান্নাম পর্যন্ত নিয়ে আসছে। মা বুঝলাম এটা আমার নফস, আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু মাঝপথে যে একজন দুর্বল বৃদ্ধ আমাকে বলছে পাহাড়ের উপরে চলে যাও। এই বৃদ্ধটা কেডা জানোনি? এই বৃদ্ধটা হলো তোমার রূহ, তোমার রূহকে তুমি খাবার দিচ্ছ না, এজন্য সে ক্ষুধার্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, সে তোমাকে বাঁচাইতে পারে নাই, শুধু রাস্তা দেখাইয়া দিছে। কি দেখাই দিছে? এই কথা বলে মালিক বিন দিনার বিশাল বড় মাহফিলে অজস্র চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্না শুরু করছে, চোখের পানি ধরে রাখতে পারে না, ডাক দিয়ে করে, ভাই এরপর থেকে নফসকে খাদ্য দেওয়া বাদ দিয়া রুহুকে খাবার দিতাছি, রুহুকে খাবার দিতাছি। আমি মালিক বিন দিনার এরপর থেকে সব পাপের কাজ ছেড়ে দিয়া আমার আল্লাহর পথে, নবীর পথে চলে এসেছি। জুড়ে জুড়ে কন্যা সুবহান। তোবার দরজা খোলা না বন্ধ? খোলা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ঈমানদাররা তোমরা আমি আল্লাহর নিকট বিশুদ্ধ তওবা করো। আমি আল্লাহর নিকট তওবা করো। কেমন তওবা?
বিশুদ্ধ তওবা। বলবেন যুক্তিবাদী বিশুদ্ধ তওবাটা আবার কি? কথা বলেন ঠিক কিনা? মুখস্থ করবেন। বিশুদ্ধ তওবার সংজ্ঞায় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিশুদ্ধ তওবা হলো অতীতের গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এটার নাম হইছে বিশুদ্ধ তওবা। আমাদের গুনাহ আছে না নাই? একজন বড় প্রিন্সিপাল, আগামীকালকে আমার দিমরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে মাহফিল, সেখানে মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি, নাম শুনছেন? জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব আছেন, ডক্টর আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব আছেন, তারপর সোনাকান্দার হুসেন আহমদ হানাফি আছেন, মানে আমিও আছি। কন্যা আলহামদুলিল্লাহ। আমি দিমরা মাদ্রাসার ছাত্র, সেখানে যে আমি ওয়াজ করার সুযোগ পাই এটাই অনেক বড় সৌভাগ্য। কন্যা আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে কথাটা বলতেছিলাম যে আমি সেখানে আগামীকালকে যাব, ইনশাল্লাহ আলোচনা করব। তো আমি যে কথাটা বলতেছিলাম, তওবার দরজা খোলা না বন্ধ? খোলা। আমাদের গুনাহ আছে না নাই? ওই দিমরা মাদ্রাসায় একজন আলেম প্রতি বছর আসতো, এখন আসে। কন্যা মারহাবা। আরেকটা প্রোগ্রাম হয়, তো উনি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। আমি গেলাম ওয়াজ শোনার জন্য ছাত্র জীবনে। উনি একটা কথা বলছিল, আপনারা মনে রাখবেন, বলেন ইনশাল্লাহ। কথাটা কি? উনি বললেন, আমরা যারা এখানে আইছি সবাই আমরা অপরাধী আল্লাহর কাছে। কথা কোন ঠিক কিনা? কেউ বড় অপরাধী আর কেউ ছোট অপরাধী, কেউ বড় অপরাধী আর কেউ ছোট অপরাধী। আল্লাহ যদি মাফ না করে, জায়গা কিন্তু একটাই, জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? বড় অপরাধী হোক আর ছোট অপরাধী হোক, মাফ না করলে জায়গা কয় জায়গা? এক জায়গা, জাহান্নাম। আমার ভাইয়েরা, আমরা এখানে যারা আছি সবাই গুনাহগার। কথা বলে ঠিক কিনা? সাহস থাকলে একজনে দাঁড়ায় কোন যে হুজুর আমার গুনাহ নাই। আসেননি? আমি মুফতি, যুক্তিবাদীরও গুনাহ আছে না নাই? আছে। এই জন্য ভাইয়েরা, তওবা করা দরকার আছে না নাই? তওবা করলে আল্লাহ দরজা বাড়ায়া দেয়, আপনার মর্যাদা বাড়ায়া দেয়। জোরে জোরে কন্যা সুবহান। আমি লম্বা করতাম না, রাত গভীর হয়ে গেছে গা। তাফসীর ইবনে কাসির থেকে একটা ঘটনা শোনায় ওই আমি আলোচনা শেষের দিকে নেমুগা। কোন আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, তাফসীর ইবনে কাসিরের ঘটনাটা বড় জোর 10 মিনিটের ভিতরে শেষ করব, কইতাম নি? বলেন আলহামদুলিল্লাহ। এরপরে তাবারুক আছে, মিলাদ হবে, আমরা মোনাজাত দিয়ে যার যার বাড়িতে চলে যাবো। এই ঠান্ডার মধ্যে লম্বা করব না। আমার প্রাণের ভাইয়েরা, তাফসীর ইবনে কাসির থেকে একটা ঘটনা শোনাবো, বলেন আলহামদুলিল্লাহ। তাফসীর ইবনে কাসির এসেছে, হাদিস শরীফে এসেছে ঘটনাটা বনি ইসরাইলের যুগে। কোন যুগে? বনি ইসরাইলের যুগে একটা লোক 99টা খুন করছে। নাউজুবিল্লাহ। কি আসতে কইবেন না জোরে কইবেন? আপনাদের এনে কি কেউ আছেন না 1-2টা খুন করছেন? নাই। কন্যা আলহামদুলিল্লাহ। বনি ইসরাইলের যুগে 99টা খুন কইরা এখন কইন আল্লাহর ভয় অন্তর আছে না নাই? এখন তো ভয় ঢুকেছে গা রে, মরণ তো লাগবো। এখন এই অবস্থায় যদি আমি মারা যাই, আমি যে 99টা খুন করলাম, এত বড় অন্যায় যে আমি করলাম, এখন যদি মইরা যাইগা তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এখন কি তা করি রে? এই লোকটার অন্তরে আমার আল্লাহর ভয় ঢুকে গেছে গা। কেমন ভয় ঢুকছে? না না, তওবা করা লাগবে। কিভাবে মাপ পাওয়া যায়? একজন আলেমের কাছে গেলেন। আল্লাহু আকবার গণ। আলেমের কাছে গিয়া কইতেছে, হুজুর আমি তো 99টা খুন করছি, তো আমার একটু তওবা করেন, আমি তওবা করে আল্লাহর পথে চলে আসতাম। এই ঘটনা শুননা হুজুরে তওবা করাইতে রাজি না। হুজুরে কোন কি না? রাজি না। এই লোক তো রাগ উঠতেছে গা, আইলাম তওবা করার লাগি, হুজুরে আমারে তওবা করে না, তা আপনারও আর ছাড়ছি না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই হুজুর রক্ষণ করে লইছে। এখন সেঞ্চুরি হইছে নি? কি হইছে? মানে খুনের সেঞ্চুরি 100। কয়শ? 100। হাই হাই রে, আগে তো 99টা আছিল, এখন কয়টা? 100টা। এখন কি করি রে? এখন তো আলেম রে মেরে লাইছে, ঠিক না? এখন কি করি? এখন আবার ছটপট শুরু করছে। তা একজন লোক ভাই
অমুক গ্রামে বড় একজন হুজুর আছে, উনার কাছে যান, আপনার আশা পূর্ণ হইব। কন্যা মারহাবা। যেই খালি বলছে অমুক গ্রামে বড় একজন আলেম আছে, আর দেরি করে নাই, ওই বড় হুজুরের বাড়ির দিকে রওনা দিছে। আমার আল্লাহ আজরাইল পাঠায়া দিছে। আল্লাহু আকবার কোন। দৌড় কিন্তু দিছে তওবার লাগি, সুবহানাল্লাহ কোন না। আজরাইল আয়া তার জান কবজ করে লাইছে, লোকটার লাশ রাস্তা ফুরে রইছে। আচ্ছা কইছেন ভাই সাহেব, যেই লোকটা 100 খুন করছে, এই লোকটা প্রভাবশালী ছিল না, ক্ষমতাধর ছিল না, আজকে রাস্তার মধ্যে তার লাশ পড়ে রইছে। আজরাইল সময় দিব কি রে? লাশ রাস্তা পড়ে রইছে। তার ইন্তেকালের পরে বিরাট সমস্যা দেখা দিছে। 2 দল ফেরেশতা আইছে। জোরে কোন কয় দল? 2 দল। এক দল জান্নাতি রূহ বহনকারী ফেরেশতা, আরেক দল হইল জাহান্নামী রূহ বহনকারী ফেরেশতা। জান্নাতি রূহ বহনকারী ফেরেশতারা বলে আমরা তার রূহটা বহন করব। জাহান্নামী রূহ বহনকারী ফেরেশতারা গো না না, আমরা তার রূহ বহন করব। 2 দল ঝগড়া লেগে গেছে। 2 দলের যুক্তি ওই যুক্তিসঙ্গত। কেমন যুক্তিসঙ্গত? জান্নাতি রূহ বহনকারী ফেরেশতারা কয়, লোকটা যদিও 100 খুন করছে, ঘর থেকে বার হইছে তওবা করার লাগি সময় পাইছে না। কথা কোন ঠিক কিনা? সময় পাইছে না মিয়া। সময় পাইলে তো তওবা করে একবারে ভালো মানুষ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? আমরা ওই তার রূহ নিমু, সুবহানাল্লাহ কোন না। আর জাহান্নামী রূহ বহনকারী ফেরেশতারা কয় না, একটা দুইটা না, 100। জোরে কোন কয়শো? 100 খুন করছে এমন ব্যক্তির রূহ আমরাই বহন করব। আচ্ছা কোনছেন দুজনের যুক্তি ওই ঠিক আছে কিনা বলেন? যুক্তি কিন্তু দুজনের যুক্তি সঙ্গত। 2 দল ঝগড়া লেগে গেছে গা। 2 দলের ঝগড়া দেখতাছেন কেনা? আল্লাহ। আমার আল্লাহ 2 দলের ঝগড়া থামানোর জন্য একজন ফেরেশতা পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ কোন না। ফেরেশতা গাই তোমরা ঝগড়া করো না, থামো থামো। জমিনে রশি বালাও। জমিনে কি বালাও? রশি বালাও। দেখো লোকটা যেখান থেকে রওনা দিয়েছে, এটা কিন্তু তাফসীর ইবনে কাসির বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাবে আসছে। সুবহানাল্লাহ কোন। লোকটা যেখান থেকে রওনা দিছে, দেখো রশি বালায় মাইপা দেখো আলেমের বাড়ির দিকে বেশি গেছে না কম গেছে, সমাধান দিতেছে। সুবহানাল্লাহ কোন না। 2 দল ঝগড়া লাগলে চেয়ারম্যান সাহেব গিয়া সমাধান দেয়, ঠিক কিনা কোন? মেম্বার সাহেব, এলাকার মুরব্বীরা কয় বেটা থাম থাম বেটা, আমি বুঝতেছি ঘটনাটা কি। কথা ঠিক কিনা? সমাধান হয় কি হয় না? হয়। জমিন রশি বালাও। রশি বালায় দেখো লোকটা আলেমের বাড়ির দিকে বেশি গেছে না কম গেছে। যদি বেশি গিয়া দেয় তাহলে জান্নাতি রূহ বহনকারী ফেরেশতারা তার রূহ নিব। আর যদি কম গিয়া তাহে তাইলে জাহান্নামী রূহ বহনকারী ফেরেশতারা তার রূহটা বহন করব। 2 দলই মাইনা লাইছে। সুবহানাল্লাহ কোন না। কিতাব প্রমাণ করে, হাদিস শরীফ প্রমাণ করে, তাফসীরের কিতাব প্রমাণ করে, লোকটা আলেমের বাড়ির দিকে বেশি যাইতে পারে নাই, কম গিয়েছিল, একটু কম। আচ্ছা কোনছেন একটু আওয়াজ দিয়ে বলতে হবে, এই জমিন কার? এই জমিন কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। জুড়ে জুড়ে কন্যা সুবহান। জমিন মাপতে শুরু হইছে। আমার আল্লাহ যে কত বড় দয়ালু দেখেন। আমার আল্লাহ আলেমের বাড়ির দিকের জমিন রে ডাক দিয়া কয়, ও আলেমের বাড়ির দিকের জমিন তুমি ছোট হয়ে যাও গা। সুবহানাল্লাহ কন্যা। তুমি ছোট হয়ে যাও, তুমি সংকুচিত হয়ে যাও। আলেমের বাড়ির দিকের জমিন ছোট হয়ে গেছে, তাইলে ওই দিকে আমরাই বড়। কতক্ষণ ঠিক কিনা? জমিন মাপছে, জমিন মাপা দেখে লোকটা আলেমের বাড়ির দিকে ওই বেশি গেছে। আচ্ছা কোনছেন এই দয়াটা করছে কে? আল্লাহ। এখন যখন মাপা দেখে আলেমের বাড়ির দিকে ওই বেশি গেছে, এবার জান্নাতি রূহ বহনকারী ফেরেশতারা তার রূহটা আল্লাহর তৈরি জান্নাতে লয়ে গেছে। 100 খুন করে যদি বনি ইসরাইলের
নবীর উম্মত যদি জান্নাতে যাইতে পারে তওবার জন্য ঘর থেকে বের হয়ে আজকে ঠান্ডা কুয়াশার মধ্যে যারা বসে আছেন, আমরা যদি তওবা করি আল্লাহকে আমরা জান্নাতি বানায়া এই পৃথিবী থেকে নিতে পারে না? হাত উঁচু করে বলেন, পারে কি পারে না? নারে তাকবীর। কষ্ট হইতেছে ভাই সাহেব? তো এরকম একটা নবীর জান্নাতের বাগানের আয়োজন হোক, আমরা চাই কি চাই না? তো কিছু কইলে কি উঠতে যাবেন গা? আজকে প্রমাণ হয়ে যাবে কথা কোন ঠিক কিনা? তো এই মাহফিলটা আমার নবী প্রেমিক তরুণ যুব সংঘের ভাইয়েরা খুব কষ্ট করে জান্নাতের বাগান সাজাইছে। কন্যা মারহাবা। আসসালামু আলাইকুম। আমাদের সংগঠনের সদস্য শেখ রায়হান আহমেদ আগামী 7 জানুয়ারি প্রবাসী চলে যাবেন। সবার কাছে দোয়া প্রার্থী যাতে তার প্রবাস জীবন সুন্দর হয়। সকলে কোন আমিন। রায়হান আহমেদ কই আছে? মারহাবা। আল্লাহ আমার ভাইকে কবুল করুক। সকলে কোন আমিন। তো একজন লোক আমি দেখতে চাই। জি 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 ইনশাআল্লাহ। আমি একজন লোক দেখতে চাই যে হুজুর আমার তো মা নাই বাবা নাই, হুজুর এই জান্নাতের বাগানের প্যান্ডেলটা করতে যে টাকা লাগে আমি দিয়ে দিব। আমি দোয়া করব আল্লাহ যেন আপনার মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেন। সকলে কোন আমিন। মা বাপ এত কষ্ট কইরা বাড়ি গাড়ি করে দিয়ে গেছে, মা বাবার লাগে একটু দোয়া করা দরকার আছে না? দেখছেন নি কবরস্থানের মাহফিল বেলে এই কবর গিয়ে দেখেন কত নামি দামি মানুষ, আমার চাইতে আপনার চাইতে কত দামি দামি মানুষ এই কবরে ঘুমাই লইছে। কথা কোন ঠিক কিনা? তো এই কবরে যাওন লাগবো নি ভাই সাহেব? একজন দাঁড়ায় কনছেন হুজুর যে হুজুর আমি আগামী বছর এই প্যান্ডেলটা দিয়ে দিব। দেখি একজন দাঁড়ান। ইসালে সাহেব, হ্যাঁ। আরে মা বাপ কত খুশি ও জানেননি? মা বাবার জন্য একটু দোয়া করলে সুবহানাল্লাহ কোন না? এই সারাটা দুনিয়া দিয়া দিলেও মুর্দাগণকে এত খুশি হইতো না। আপনি যদি একটু সূরা ফাতিহা ইখলাস দুরূদ শরীফ পড়া মা বাবার লাগে একটু দোয়া করেন জোরে জোরে কন্যা সুবহান। আসেননি কেউ ভাই সাহেব? 5,000 টাকা দেওয়ার মতো কেউ আসেননি? আগামী বছর আমি নবীর জান্নাতের বাগানে 5,000 টাকা দেব। আসেন কেউ? 3,000 2,000 আসেন কেউ ভাই? আসেননি 2,000 দেওয়ার মতো? জার্মান প্রবাসী কয় হাজার? মারহাবা। একটা তাকবীর দেন, নারে তাকবীর।